মতো করে আজকে জল ভরেছি, দেখো কত জল ভরেছি। সব ভর্তি হয়ে গেছে আজকে। তো চলো ছাদে, এটা কোনো বাগান নয়, এটা হচ্ছে আমার শখ, তাই আমি পূরণ করি। এগুলো কিসের জানো তো? এগুলো কিন্তু সব কিছু বিরিয়ানির প্যাকেট। ও মাই, দেখো দেখো আমার ইঁদুরের কাজ, দেখো দেখো আমারই ইঁদুর, মানে আমি পুষিনি, যে ইঁদুরগুলো লোকের বাড়িতে ঘুরে ঘুরে বেড়ায় সেই ইঁদুরে করেছে, বুঝতে পারছো তো? কিন্তু ধনেপাতা গাছে জল শুকিয়ে গেছে, কত ট্যালেন্ট আমি নিজেও ভাবতাম। এই গাছটা কিন্তু আমি এক জায়গা থেকে তুলে নিয়ে এসেছিলাম, এখন একটাই ছিল সেটাই লাগিয়েছি, সেখান থেকেই দেখছি কয়েকদিনের মধ্যে বেশ সুন্দর শুরু করেছে। মানে এটা কয়েন পাতা। আমার কাছে বর্তমান কেনা গাছ বলতে এখন এই অ্যালোভেরা গাছ একটা কিনে রেখেছিলাম, আর কি বলে নয়নমণি কেনা, আর বাকি সব টুকটাক করে হয়ে যা গেছে সব আমার বীজ থেকে। এটা কিন্তু নীলকণ্ঠ গাছ, যেটা হচ্ছে আমি বীজে চারা দিয়েছি, দেখেছ? তো এখানে আমি চা করব না, একটু কফি করবো শুধুমাত্র আমার জন্য, কারণ বাবু এখনও ঘুমোচ্ছে, ওকে আর ডাকবো না, ভাবলাম একবারে সকালে টিফিন করব। তো এই বাসন মাজাই রয়েছে। আমার না কনফিউশন হয়ে যায় যে আমি কিসে ভাত বসাবো। অ্যাকচুয়ালি আমি ভাবি কি যে ওপরে না কতগুলো কাগজপত্র জমিয়ে রেখেছি, সেখানে যদি ভাত করা যেত ভালো হতো, কিন্তু আবার ভাবি কি তাহলে আর আমার কাজগুলো কখন কমপ্লিট করবো। তো আমি আজকে ভাত এতেই করব। এটা করতে পারলাম না, কারণ কফি করতে গিয়ে দেখি যে অল্প কফি আছে, তা দুঃখ পেয়ে রেখে দিলাম, কারণ আমি ভুলেই গেছি যে আমার কফির প্যাকেট খালি। তো চা করে নিয়েছি, এ হচ্ছে আমার চা। আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে এই আলু দুটো আমি ভাতে দেবো, দুটোই আলু ভাতে দেবো। তো চলো আমি পরিষ্কার করে নিই এই দুটোকে, ওটাকে ভাতে দিয়ে নিই, একটা দুটো, এটাকে আস্তই রেখেছি, শেষ করি। চাটা খাওয়ার পরে ভাবলাম যে পুচকুটার জন্য একটা খাবার বানিয়ে, পুচকুটা বলতে আমার ভাইয়ের ছেলের জন্য। তো ও তো স্যারেলাক্স খায়, ওর জন্যই বানিয়েছি। কিছুটা কাজু বাদাম, কিছুটা কিশমিশ, কাঠবাদাম, পেস্তা বাদাম সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এই মানে কাঠবাদামটা না আমি কিন্তু 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পুরো ছাল ছাড়িয়ে নিয়ে, মানে খোসাটা খুলে নিয়ে তারপরে আমি ভালো করে রোস্ট করে নিয়েছি। আর চীনাবাদামটাও পুরো লাল লালগুলোই নিয়েছে, সেগুলোকে আমি আগে শুকনো খোলায় ভেজে পুরো ছাড়িয়ে নিয়ে তারপরে বানিয়েছি। কী বলো তো, যতই দোকানের থেকে খাক, কিন্তু মনে হয় কি বাড়ির খাবার যদি খাই, যে যতটুকুই খাক, আমার মনে হয় সেটাই ভালো। তো এর মধ্যে ছিল আরও ছোলার ডাল, চিড়ে মুড়ি সব দিয়ে আমি ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে দিয়েছি। প্রথমবার তো খাক, তারপরে দেখা যাক যদি ভালো লাগে। ধুয়ে দিয়েছিলাম তো, যার জন্য শুকিয়েও গেছে। এটা একটু ভেজা আছে, এইটা, বাকি সব শুকিয়ে গেছে। আর কিছুটা আছে এ পাশটা, দেখো ছোট্ট একটা দড়িটা নিয়েছি। চলো নিচে যাই। ক্যামেরাটা এত সুন্দর না, যার জন্য ভিডিও করতে ইচ্ছা করে না, তো কী করবো, ভাবলাম নিজের ফেসটা একটু দেখিয়ে দিই। তো চলো নিচে যাই। তো আমার এগুলো সব শুকিয়ে গেছে, এবার আমি এগুলোকে তোলার ব্যবস্থা করি। নিচে সবজি এসছে দেখবা। তো কয়েকটা জিনিস ভেজা রয়ে গেছে, বাকি সব শুকিয়ে গেছে। চলো নিচে যাই আগে, কারণ আমি এখন রেডি হয়েছি আর যাচ্ছি হচ্ছে মায়ের বাড়িতে। কোনো কারণ নেই, এমনি এমনি। তো গাইস, আমি চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে আমি বাড়ি আসবো না, আমি আমার মার বাড়িতে গিয়েই থাকবো, তাহলে আর আমাকে কাজ করতে হবে না। এগুলো আমি সেই তখন কেচেছি, আর এখন হচ্ছে আমি এগুলো নিয়ে ভাজ করতে বসেছি। ও তার আগে তো তোমরা দেখলে আমি ওই বাড়িতে ঘুরে এলাম, ওই বাড়িতে ঘুরে এসে তারপরে হচ্ছে জামা কাপড় ভাজ করতে বসেছি। আমি ভাবি আমি কাজকে ভয় পাই না কাজ আমাকে ভয় পাই, বুঝতে পারছি না।
চলে এসেছি এখানে আলু ভাজতে। দেখো আমার আলু ভাজা হচ্ছে। তো এখন আমি চলে এসেছি আলু ভাজতে। আমি গেছিলাম ওই বাড়িতে, ওই বাড়ি থেকে ঘুরে টুরে চলে এসেছি, আর এখন আমি বানাতে বসেছি আলু ভাজা। কোথায় গেলাম আলু ভাজা? এই যে আলু ভাজা। দুপুরে ডাল আছে, আর হচ্ছে আলু ভাজা দিয়েছিলাম, আর হচ্ছে আলু ভাজা। অ্যাকচুয়ালি আমাকে আলুতেই পাই, একমাত্র আলুই আমাকে মানে ভালোবাসে না, আমি আলুকে ভালোবাসি। যে কিছু একটা হবে, দুজনের সাথে একটা ভালো কানেকশন আছে, বুঝতে পারছো তো? Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, Ma. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, লাভ ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ। আমি সত্যি খুব খুশি আছি। আমার বার্থডে ফার্স্ট টাইম রাত 12টার সময় আমার ছেলে গিফট দিয়েছে।